লন্ডন জনে না যাওয়ার উদ্দেশ্য হইল কি লন্ডন অনলাইনও বুকিং অনেক সময় বুকিং মিলে না, টাকাও বেশি। তুলনামূলক বাংলাদেশ জনে বালা, বাংলাদেশ জনে নিজের কমিউনিটি লগে গেলা এবং বালা মোয়াল্লিন সার্ভিস মিলে, একটা কমিউনিকেশন মিলে বাঙালি হিসাবে মুসলমান হিসাবে ওগুলা। বাংলাদেশ থেকে বিগত বছরগুলোতে দেখা গেছে যে করোনার পরে যখন ইউরোপের লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি গুলা লাইসেন্স বাতিল করে তারা নুসুক সিস্টেমে যে সৌদি গভর্নমেন্ট হজ করার যে সিস্টেমটা চালু করেছে, এটা আনসার্টেইন, এখানে কনফার্ম কোটা বলতে কিছু নাই। এবং এই জন্য বাংলাদেশি যারা দ্বৈত নাগরিকত্ব আছে বা ব্রিটিশ আমেরিকান পাসপোর্ট আছে, তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন, কারণ বাংলাদেশ থেকে আপনি ভালো প্যাকেজ নুসুক থেকে অনেক কমে আপনি করতে পারছেন। সেজন্যই বিদেশ থেকে আনসার্টেন থাকে বিদায় কনফার্ম হজ করার জন্যই, কনফার্ম যাতে হয় সে কারণে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে হজে যায়। আলহামদুলিল্লাহ, আমরা লন্ডন জনে আইছি, ওয়েলস জনে, ওয়েলস সিটি জনে। সো আমি ডাইরেক্ট সিলেট মনে যেতে পর্যন্ত কোনো ট্রানজিট নাই। আর লন্ডন জনে না যাওয়ার উদ্দেশ্য হইল কি লন্ডন অনলাইনও বুকিং অনেক সময় বুকিং মিলে না, টাকাও বেশি। তুলনামূলক বাংলাদেশ জনে বালা, বাংলাদেশ জনে নিজের কমিউনিটি লগে গেলা এবং বালা মোয়াল্লিন সার্ভিস মিলে, একটা কমিউনিকেশন মিলে বাঙালি হিসাবে মুসলমান হিসাবে ওগুলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এই বছর লতিফ ট্রাভেলসে প্রায় 574 জন হাজি যাবেন সিলেট থেকে সরাসরি ফ্লাইটে। তার মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 400 হাজি যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ এবং মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে হজে গমন করছেন। এখানে ইউরোপের যে নুসুক সিস্টেম, ইউরোপ থেকে বেশি হাজিরা বাংলাদেশে আসছেন এই কারণে যে নুসুক সিস্টেমের যে প্রাইস এবং যে আনসার্টেন অবস্থা, তারা দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। 40-50 হাজার লোক যদি অ্যাপ্লাই করে তাহলে 4-5 হাজার। বাংলাদেশ কিন্তু কনফার্ম কোটা, আপনার একটা বাংলাদেশি পাসপোর্ট লাগবে, বাংলাদেশি পাসপোর্ট আর 30,000 টাকা জমা দিয়ে আপনি প্রাক নিবন্ধন করবেন। আর আপনি প্যাকেজটা চয়েস করার পরে আপনি শুধুমাত্র ফুল প্যাকেজের পেমেন্টটা দিয়ে দিলেই আপনার কনফার্ম কোটা। কারণ বাংলাদেশের হজ কোটা 1,27,500। আমরা বিগত কয়েক বছর থেকে দেখছি যে 80-85 হাজার লোকের বেশি আমরা কিন্তু আমাদের কোটা প্রায় 40,000 খালি থাকে। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই প্রবাসী ভাই বোনদের যারা এই আনসার্টেন বা বেশি প্রাইসের নুসুকের যে প্যাকেজগুলো আপনারা নিচ্ছেন, তার চেয়ে অনেক অনেক ভালো প্যাকেজ বাংলাদেশের এজেন্সিগুলা অফার করছে। আপনি বাংলাদেশ থেকে হজে যেতে চাইলে বাংলাদেশি কোটাটা ব্যবহার করে আপনি সুন্দরভাবে বাংলাদেশি, এখানে দেখেন নুসুক থেকে যারা হজে যাচ্ছেন তাদের ওইখানে বিভিন্ন দেশের লোক কিন্তু হোটেলে একসাথে অ্যাকোমোডেশন, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে নর্মাল যে খাওয়াটা অনেকের পছন্দ হয় না। কিন্তু আমাদের সিলেট থেকে যারা হাজি সাহেবরা যাচ্ছেন আমাদের প্যাকেজে, আমরা বাংলাদেশি ফুড আমাদের তৈরি করে বাংলাদেশি বাবুর্চি দ্বারা রান্না করা খাবার আমরা পরিবেশন করছি। তাছাড়া এখানে বাংলা ভাষাভাষী আমরা যারা নিজেরা গাইড হিসাবে যাই এবং আমাদের যারা এখানে মুফতি, মুআল্লিম, মাওলানা যারা আছেন, তারা মাসলা মাসাইলের ব্যাপারেও কন্টিনিউয়াসলি আমরা ওইখানে প্রশিক্ষণ কর্মসূচি করি যাতে বিদেশি মানুষদের জন্য অনেক সহজ হয়। তো আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে আপনারা বাংলাদেশি কোটাটা ইউজ করেন। বাংলাদেশি 40,000 কোটা এখনো খালি থাকে প্রতি বছর। আপনারা কনফার্ম হজে যেতে পারবেন। আপনাদের শুধু একটা পাসপোর্ট লাগবে বাংলাদেশি। আপনি বিশ্বের যে কোনো দেশের নাগরিক হন না কেন, আপনি যদি বাংলাদেশি পাসপোর্টটা নিতে পারেন, আপনার যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে, তাহলে আপনি কনফার্ম কোটায় বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। আগামী 26 সালেও যেতে পারবেন, 27 সালেও যেতে পারবেন। এটা মোটামুটি 100% কনফার্ম, এখানে কোনো আশঙ্কা নাই নুসুকের মতন।
যিনি ব্রিটিশ পাসপোর্টধারী তার দ্বৈত নাগরিকত্ব নিতে হবে, যেহেতু উনি বাংলাদেশি, বাংলাদেশের হাই কমিশন থেকে বাংলাদেশি পাসপোর্ট করে দিলেই হবে, শুধু বাংলাদেশি পাসপোর্ট লাগবে। এটা বাংলাদেশ থেকে হজে যাওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট করতে হবে এবং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এটা খুব একেবারে সহজ, কঠিন কিছু না। ব্রিটিশ বা আমেরিকান সিটিজেন যারা, তাদের অবশ্যই অপশন আছে আপনারা দ্বৈত নাগরিকত্ব। আপনি যেহেতু জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক বা ওইখানে ব্রিটিশ নাগরিক যারা জন্মসূত্রে, তারা তো বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করলেই হবে। আপনি ব্রিটিশ বাংলাদেশি হাই কমিশন, লন্ডন অথবা আমেরিকায় বাংলাদেশি হাই কমিশনে গেলে প্রসিডিওরটা ওনারা বলে দিবে আপনার বাংলাদেশি পাসপোর্ট করতে কি কি কাগজ লাগবে। ওই কাগজগুলো জমা দিলেই আপনি বাংলাদেশি পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। আর বাংলাদেশি পাসপোর্ট যদি থাকে আপনি কনফার্ম হজে যেতে পারছেন। নুসুক সিস্টেমে আমি যতদূর জানি, নুসুক সিস্টেমে আপনাকে একটা নর্মাল প্যাকেজ করতে হলে 8-10 হাজার পাউন্ড লাগে। সেখানে আমরা 4,000 পাউন্ড কম, প্রায় 6,000 6,500 পাউন্ড দিয়ে আপনি ভালো প্যাকেজ বাংলাদেশ থেকে আপনি করতে পারবেন। হ্যাঁ, দেশেও সেই সাথে আপনি দেশেও আত্মীয় স্বজন সবাইকে দেখতে পারলেন। আপনি এমনি তো 2 বছর 3 বছর পরে পরে আপনারা হলিডেতে আসেন। তো আমার মনে হয় হজকে টার্গেট করে, হজ করার নিয়তে যদি আপনারা বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেন, আপনারা বাংলাদেশ থেকে কনফার্ম কোটায় হতে যেতে পারছেন। তাছাড়া আপনাদের আত্মীয় স্বজন যারা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে হ্যাঁ এই সুবিধাটা বাংলাদেশ থেকে গেলে আপনি পাচ্ছেন। মাধ্যমে আমরা একটা সমস্যায় পড়তে হয়, একজনে পাই না এরকম, বা কোন দ্বীপ কুনিয়ারও যাইমো আপনারও কোনো নিশ্চয়তা নাই জরুরে, যার জন্য আমরা বাংলাদেশ আই তারা যোগাযোগ করিয়া আমরা হজ উদ্দেশ্যে তারার কাছ থেকে সবকিছুই আমরা কমপ্লিট করি। আল্লাহর গুণের বানা দিয়া আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, আপনারা লাগবেও আমরা দোয়া করবো। জাযাকাল্লাহ।